বন্ধুরা, আজকে আমরা আসছি কবি জসিমউদ্দিনের সেই স্মৃতিময় জায়গায়, যেখানে কবি জসিমউদ্দিনের কবর এবং বাড়ি এবং একটা ছোট্ট জাদুঘরও তৈরি করা হয়েছে সেই এরিয়াতে। তো স্পেশালি আপনাকে যে জিনিস আপনাদের জন্য দেখাচ্ছি সেটা হচ্ছে এই জসিমউদ্দিনের বাড়ির সামনের যে কুমার নদ, যে কুমার নদ দিয়ে উনি নানা কবিতা, তারপরে নানা উপন্যাস এবং যে গীতি কবিতা যে রচনা করেছেন, সেই নানা লেখার মধ্যে দিয়ে এটা আসছে আর কি, নানা লেখাতে সেই জায়গাটা নিয়ে আসছি আর কি। তো এটা তার একটা স্মৃতিময় জায়গা। এখানে বছরে একবার তার জন্মদিন উপলক্ষে এখানে একটা মেলা হয়, সেই মেলার এরিয়া এটা দেখেন, নদী পাড়ে। তো আগেকার সময়গুলোতে যখন যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, মানুষ নৌকার উপরে নির্ভর করত বেশি বেশি, সেই সময়ে এই ঘাটে প্রচুর নৌকা থাকতো। হয়তো জসিমউদ্দিন সাহেবের পরিবারও এই নৌকা ব্যবহার করতেন এই ঘাট থেকেই। এই যে ঘাট দেখা যাচ্ছে, এ পাশে অম্বিকাপুর, আর ওই ব্রিজ, দূরের ব্রিজটা যে দেখা যাচ্ছে, ওই দূরের ব্রিজের ওপার হচ্ছে ভাসানচর। আপনাদের কাছ থেকে দেখে, বছরে এখানে মেলা বসে। এটা মোটামুটি 7 দিন থাকে মেলাটা। এর কিছু নিদর্শন এখনো রয়ে গেছে আর কি, এই জিনিসগুলা তারা নেয়নি। রাত্রে এটা একটা ওয়াকওয়ে তৈরি হয়েছে, এখানে মানুষ এখানে হাঁটতে পারে। পাশে নদী, এখন বর্ষাকাল, নদীতে বেশ পানিও আছে। ওই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে কবির সমাধি, এবং পারিবারিক সমাধিও বলা যায়, কারণ কবি ছাড়াও এখানে তার পরিবারের অন্যান্য সদস্যদের কবর আছে। আমরা সেখানে যাব। আমরা যাচ্ছি, আমি ওপরে যাচ্ছি এখন। ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কবির পারিবারিক কবরস্থান আছে ওইখানে। এটা হচ্ছে কবির বাসভবন। এখানে একটা মুরাল আছে কবির। কবির জন্ম 1 জানুয়ারি 2004, আর মৃত্যু হচ্ছে 14 মার্চ 1976। এটা হচ্ছে পারিবারিক কবর, এই বাড়ি। আর এটাই হচ্ছে পারিবারিক কবরস্থান, যেটার কথা আপনাদেরকে বলছিলাম। এইটা সেটা। এটা কাছ থেকে দেখাই। মরহুম কামাল আনোয়ার, ওনার ডাকনাম হাসু, কবির বড় ছেলে। মৃত্যু 3 জুন 1990। এটা কবির ভাইয়ের কবরস্থান, নাম হচ্ছে নুরুদ্দিন আহমেদ, ওনার ছোট ভাই। মৃত্যু তারিখ 1964। উনি একজন শিক্ষক ছিলেন, প্রফেসর। এরকম আরও বেশ কিছু কবর আছেন এইখানে। তো কবির যে কবর, ওইটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে কবির কবর। পল্লী কবি জসিমউদ্দিন। মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ, জন্ম 1 জানুয়ারি 1904 খ্রিস্টাব্দ, মৃত্যু 14 মার্চ 1976 খ্রিস্টাব্দ। মমতাজউদ্দিন।
মমতাজ জসিমউদ্দিন মণিমালা, উনি হচ্ছেন কবি জসিমউদ্দিন সাহেবের পত্নী বা স্ত্রী। এই প্রাকৃতিক পরিবেশে, গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ওনার এখান থেকেই। আমরা এসেছিলাম এর আগে প্রায় বলতে গেলে 40 বছর আগে। তখনকার চেয়ে কিছু জিনিস পরিবর্তন হয়েছে বাড়িঘরের। এটাই সেটা। এই যে ডালিম গাছ অবশ্য সেই ডালিম গাছটা নাই, এ তো মারা যাওয়ার পরে আবার নতুন ডালিম গাছ লাগানো হয় এখানে। এটা হচ্ছে অম্বিকাপুর জায়গার নাম। আপনারা কেউ চাইলে এটা ফরিদপুর পৌরসভা থেকে খুব নিকটে দেখতে পারেন, আসতে পারেন এখানে। ওই যে কুমার নদ বয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।